হ্যালো ডিয়ার লিসনার্স, শুনছেন সবসময় রেডিও প্রতিধ্বনি। আমি আরজে সোহান আছি আপনার সাথে। শুরু হয়ে গেল আপনার প্রিয় শো উঠে দাঁড়াও চ্যাম্প। আজ কথা বলবো ব্যর্থতা, হার না মানা এবং নিজের শক্তি খুঁজে পাওয়ার গল্প নিয়ে। আপনি যদি প্রচণ্ড হতাশায় নিমজ্জিত থাকেন এবং কোনো শক্তি খুঁজে পাচ্ছেন না সামনে এগোবার, তবে এখনই আপনার কথাগুলো লিখে পাঠান 9009 নম্বরে। আমি সরাসরি পড়ব এবং কথা বলবো আপনাকে নিয়ে। চলুন শুরু করি থমাস আলভা এডিসনের গল্প দিয়ে। উনি বাল্ব উদ্ভাবন করেছেন আমরা জানি, তবে কতবার ব্যর্থ হয়েছেন তা হয়তো অনেকেই জানি না। 1000 বার ব্যর্থ হওয়ার পরও তিনি থেমে যাননি। প্রতিটি ব্যর্থতা ওনার জন্য নতুন লেসন ছিল। অবশেষে তিনি সফল হলেন, পুরো পৃথিবীকে আলোকিত করলেন। এমন অসংখ্য অপরাজেয় গল্প আমাদের আশপাশেই ঘটছে। আমি দেখতে পাচ্ছি অলরেডি কিছু মেসেজ চলে এসছে। রাফি লিখেছে, আমি কয়েক মাস ধরে আমার প্রজেক্ট নিয়ে চেষ্টা করছি, প্রতিদিন ক্লান্তি আর হতাশার মধ্যে পড়ে আছি। মনে হয় কোনোদিন সফল হতে পারবো না। আমি দুঃখিত, কিন্তু কখনো বুঝতে পারি না আমার পরিশ্রম বৃথা যাচ্ছে কিনা। রাফি, আমি বুঝতে পারছি আপনি কেমন অনুভব করছেন। বিশ্বাস করুন, থমাস এডিসনের মতোই আপনাকে লেগে থাকতে হবে। ব্যর্থতা মানেই শেষ নয়, তা হলো শেখার সুযোগ। প্রতিটি ছোট ধাপ আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছে। এবার শুনুন জেকে রাউলিংয়ের গল্প। হ্যারি পটার লেখার আগে উনি একা, ব্যর্থ এবং অবসাদগ্রস্ত ছিলেন। বহু প্রকাশক বইটি নাকচ করেছিল, কিন্তু উনি থেমে যাননি। প্রতিটি নাকে উনি নতুন উদ্যমে মোকাবেলা করেছেন। অবশেষে বইটি প্রকাশিত হলো এবং আজ তিনি কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দিচ্ছেন। ইন দ্য মিন টাইম সাব্বির লিখেছে, আমি কলেজে ফেল করেছি, চাকরির জন্য প্র্যাকটিস করি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। মনে হয় আমার কোনো আশা নেই। আমি একা, আমি জানি কেউ আমাকে বোঝে না। সাব্বির, শুনুন, জেকে রাউলিংও ঠিক এমন সময় হার মানতেন, কিন্তু তিনি থেমে যাননি। প্রতিটি ব্যর্থতা তাকে শক্তিশালী করেছে। আপনারও সে শক্তি আছে, শুধু লেগে থাকুন। একদিন আপনার পরিশ্রম প্রতিফলিত হবেই। সত্যি বলতে কি, ব্যর্থতা মানেই শেষ নয়। যারা লেগে থাকে, যারা চেষ্টা চালিয়ে যায়, তাদের জয় নিশ্চিত। আপনারা হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান, নিজের পথে এগিয়ে যান। আমাকে টেক্সট পাঠাতে থাকুন এবং ফিরছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর।